وإن من الحجارة لما يشقق من خشية الله আসেনি কোরআনের পাকে আছে মাশাআল্লাহ এটা হাফেজ সাহেব বলতেছেন না এই আয়াতের মধ্যে এখানে হিজারুন শব্দের অর্থ পাথর হিজারুন শব্দের অর্থ কি পাথর তো আল্লাহ পাথর দিয়ে কি বোঝাচ্ছেন আল্লাহ বলতে চাইছেন আরে পাথর তো এমন হয় পাথর কিছু এমন পাথর আছে যে পাথরগুলো আপনার যে পাথরগুলো ফাইটা যে পাথরগুলো থেকে পানি বের হচ্ছে তাফজিরুল মা যেটাকে বলা হয় তাফজিরুল মা প্রস্রবণ জারি যেমন এই যে আপনাদের এইখানে মাধবকুণ্ড আসলে মাধবকুণ্ড গেছেন হ্যাঁ আপনারা গেছেন একদিন দাম দিয়ে পানি কেমনে পড়ে এই এমনে পার বাইয়া এই উঁচু আরে পানির উপরে পানি কেমনে নিচি দিয়ে পানি থাকবে আফসোস জাগে যারা যাইয়া দেখবেন এই জন্য আল্লাহ বলছেন সিরু ফিল আরদ আল্লাহ বলছে আমার জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো সয়ের করো ঘোরাফেরা করো খালি এক জায়গায় বই থাকতো না হ্যাঁ আল্লাহ বলছে জায়গায় যাও গেলে নানান কিছু তোমরা নানান জায়গায় নানান কিছু দেখবা এতে জ্ঞান অর্জন হবে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এটা আল্লাহর নিদর্শন গিয়া দেখবেন ওখানে কিছুই নেই কিছু দেখা যায় না কতগুলো ঝুপ জঙ্গল আর এর ভিতর থেকে উপর থেকে পানি আসতেছে আর এই পানি আসতে থেকে এই পানির কোনো আসার উৎস কিছুই দেখা যায় হ্যাঁ না পানিকে এদিকে আসার আর পিছন দিকে কোনো উৎস নেই এই কিছুক্ষণ গেলে পরে দেখা যায় ওইদিকে আবার ডাউন এই কিছু লম্বা একটা টিল্লা এর হেদিক থেকে পানি আসে পানি আরে টিল্লার থেকে এত পানি কোথা থেকে আসে আসিয়া কি হয় জানেন এখানে পানি পড়ে এখান থেকে একটা নদী কি হয়েছে দাঁড়িয়ে গেছে এখান থেকে সারা দেশে এই পানিটা নদীর দিকে হইয়া যদিও মাধবকুণ্ডের পানি কিন্তু এটা মৌলবাজার হইয়া মৌল নদী হইয়া এদিকে যাইয়া মেঘনার নদী ফইয়া এটা এই বঙ্গোপসাগরের মধ্যে ঘটতে আছে ঠিক না ঠিক হ্যাঁ তাহলে জায়গা কদ্দুর জায়গা দিতে আছে কোথায় থেকে কোথায় যাইতে আছে হ্যাঁ কত মানুষ এই নদীর পানি থেকে উপকৃত ঠিক না ভাই নদীকে আল্লাহ এমনি বানাইছে হ্যাঁ না আরে কেমন কিছু নদী আছে যে সমস্ত নদীর গোড়াও বেহেশতে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ নদী তো মুসলিম এই যে ফোরাত নদী বলেন আর এই যে নীল নদী বলেন এই সমস্ত এই নদীগুলোর গোড়া দিয়ে বেহেশতের সাথে লাগাইছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোমার বুঝতে হলে এগুলো নিয়ে তাফাক্কুর করো চিন্তা করো এগুলো নিয়ে ভাবনা করো অনুসন্ধান করো তাহলে এই অনুসন্ধান করতে করতে তোমার জ্ঞানের ব্যাপকতা বাড়বে তখন বুঝতে পারবে যে এটা কেমন করে কিভাবে কেনা তাইলে পাথর থেকে পানি আসে পাথরের থেকে পানি আসে পাথর তো এমন আছে পাথর থেকে পানি আইয়ে পাথর ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে পাথর থরথর করে কাঁপতে আছে বলেন
আল্লাহর ভয়ে কাঁপতে আছে। বলে কেন কাঁপে? পাথর কাঁপবে কেন? পাথর এই জন্য কাঁপে, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খোরাক বানাইছেন। জাহান্নামের খোরাক দিতে হয়, তার খাদ্য দিতে হয়। তো আল্লাহ জাহান্নামের খাদ্য দিচ্ছেন কি দিয়া? মানুষ দিয়া আর পাথর দিয়া। মানুষ দিয়া আর পাথর দিয়া। পাথর দিয়া। এই জন্য মানুষে তো শুনেই যে মানুষ জাহান্নামের খোরাক হবে, কিন্তু মানুষ কাঁদে না, তার মধ্যে কান্দানি আইয়ে না। কিন্তু পাথর সে ভয়ে তরতর করে কাঁপতে আছে, তার কাঁদা ছুড়ে, তার কাঁদনির পানি এগুলো তাবজিউল মা, পানি প্রস্রবণ জারি দিতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে। এই ধরনের আশেকরা, প্রেমিকরা, আশকে রাসূলরা, প্রেমিকরা, আল্লাহর খোদার ভয়ের প্রেমিকরা, খোদার ইশকের, খোদার রব্বুল আলামিনের মায়া মহব্বত, তার হাবিবের মায়া মহব্বত, ইসলামের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত, এই সমস্ত যার কলমের মধ্যে আছে, ওই ইশকে ভরা সেই প্রেমিকের কলম যাদের মধ্যে আছে, ওই কলমের সাথে যাদের এই চোখের সম্পর্ক আছে, আর এই চোখ থেকে খোদা ভীতির ভয়ের এই যে এক ফোঁটা পানি যদি পড়ে জমিনের মধ্যে, তাহলে এই পানির দাম এত বেশি দেশে দুজকের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুজকের আগুন, আল্লাহর ভয়ে কাঁদা। এই জন্য বাবারা শেষ রাতে উঠিয়ে কাঁদেন। ঘুমাইছেন তো বুড়োরা, যারা বুড়া হয়ে গেছেন, এখন এদের আর শেষ রাতে আর ঘুম, এটা আল্লাহর কাছে পছন্দ না। শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন, ফজর পর্যন্ত বসে থাকেন, অপেক্ষা করতে থাকেন, ফজর আসবে, জিকির আজকার করেন, তারপর ইশরাক করেন, আসতেন নামাজ পড়েন, হইয়া তারপর আপনার দুনিয়ার কাজে বের হয়ে যান। আল্লাহ বলেন নাই যে মসজিদের মধ্যে আপনি বসে থাকতেন, ফজর নামাজ পড়ে মসজিদে তুমি দেখবেন, হ্যাঁ, আর ভাইব কেনা ফজর নামাজ পড়ে মসজিদে তুমি দেখবেন, তো মাছ ধরবো কে? হ্যাঁ, নদীর মধ্যে ছড়ার মধ্যে এগুলো মাছ আছে না, তো তার পয়সা নেই, ছোট জাল একটা নিয়ে যাই, এরকম কোনো রকম একটু চেষ্টা করলে দেখা যায় সেও কিছুটা